আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কৃষি সমাচারের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা ধুন্দুলের চারা রোপণ করবেন। আজকে আমরা আমাদের একটি ঘেরের জমির যে ভেরি বলে, এই ভেরির পাশ দিয়ে আজকে ধুন্দুলের চারা রোপণ করব। দেখতে পাচ্ছেন আমরা কিছু ধুন্দুলের চারা অন্য একটা জায়গা থেকে নিয়ে এসেছি। এসে ভেরিতে আমরা মাটিগুলো আলগা করে নিচ্ছি। মাটিগুলো আলগা করে নিয়ে এইখানে আমরা চারাটা রোপণ করব। চারাটি রোপণ করতে গেলে যে কাজগুলো করতে হবে আপনাদের, সেই কাজটা হলো আপনাদের চারাটি নিতে হবে খুব সুন্দরভাবে, মানে চারার গোড়ায় যাতে মাটি থাকে। আমরা কিন্তু এই চারাটি নিয়ে কিন্তু রোপণ করে দিচ্ছি। এখন এর গোড়ায় এমনভাবে মাটি দিতে হবে যাতে চারাটির মানে পানি দিলে পানি না বাঁধে চারার গোড়ায়। আর এই গাছগুলো কিন্তু আমরা অন্য একটা জায়গা থেকে নিয়ে এসেছি। এখন আমাদের এই পাত্রে যে ধুন্দুলের চারাগুলো দেখতেছেন, এই ধুন্দুলের চারাগুলো যেখানে লাগাবেন সেখানে আগাছা থাকলে সেগুলো একটু দমন করে নিতে হবে। নিয়ে খুব সুন্দরভাবে খুঁচে নিতে হবে, নিয়ে আপনাদের চারাটি ওইখানে রোপণ করতে হবে। দেখুন আমরা কিভাবে মাটিটা খুঁচে নিচ্ছি। এরকমভাবে আপনারা মানে মাটিটা খুঁচে নেবেন। এভাবে খুঁচে নিয়ে মাটিটা যাতে মোটা মোটা না থাকে, ডেলা ডেলা গুঁড়ো হয়ে যাবে মাটিগুলো, তাহলে ওর ভিতরে চারাটি দিলে শিকড় দ্রুত ছালটে পারবে। দেখুন এভাবে নিয়ে আপনারা আস্তে আস্তে ওর ভিতরে দিয়ে মাটি দিয়ে দিতে হবে। এরকমভাবে আপনারা ধুন্দুলের চারা রোপণ করবেন। দেখবেন আপনাদের গাছের অল্প দিনের ভিতরে আপনারা ধুন্দুল করতে পারবেন, উঠাইতে পারবেন। এভাবে করে নিয়ে আপনারা আপনাদের গাছে পানি দিতে হবে যখন রোপণ করার পরে। এভাবে আপনারা প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত পানি দিতে হবে ওইখানে। এই ছিল আজকের ভিডিও।